এই জন্য মুহতারাম হাজিরিন, সুস্থতার নিয়ামতকে কদর করি। আল্লাহ যে বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এটা অনার্থক দেন নেই। বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন যেন বান্দা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ চিনি, যেন বান্দা আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম আহকামগুলিকে পরিপূর্ণ মানে। আসলে আমরা এই নিয়ামতের কদর করতে আমরা জানি না। একটা সময় আমরা কদর করি, কোন সময়? যখন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আমরা যখন মৃত্যু শয্যা চলে যাই, ওই মুহূর্তে আমরা কি করি? এলাকার ইমাম সাহেবকে নিয়ে যাই, নিয়ে বলি, হুজুর একটু তওবা পড়াই দেন। ঠিক কিনা? আচ্ছা, ওই মুহূর্তে তওবা আল্লাহর কাছে কবুল হইব? বলেন তো, ওই ব্যক্তি তওবা করতে পারবো? কথা বোঝে না। ওই ব্যক্তি তওবা করতে পারবো? কারণ তার সামনে এমন কিছু মুসিবত সে তো দেখতেছে। হাদিসের ভিতরে আছে, ওই মুহূর্ত অবস্থায় তা কাউকে কালিমা তালকিন দেওয়ার জন্য তাকে জোরজবস্ত করা যাবে না। কারণ ওই ব্যক্তিরা যদি বলে ফেলে আমি কালিমা পড়তে জানি না, কারণ তার মৃত্যুর অবস্থায় তার যে কি ভয়াবহ অবস্থা যায়, যেটা আল্লাহর পয়গম্বরের উপর দিয়ে গেছে, যাকে না বানাইলে এই কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। পৃথিবীর জমিনে তার চাইতে এত নরমাল মৃত্যু আর কাউকে দিবে না। তাও মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর পয়গম্বরের বুকের ভিতরে হাত রাখছেন, আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল তুমি কি আমার উপরে উহুদ পাহাড়টা রাখছো? আল্লাহর পয়গম্বর আজরাইলকে প্রশ্ন করছে। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমার হাতটুকু আপনার বুকের ভিতরে রাখছি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিলেন যে কেউ যদি মৃত্যুর কথা মনে করে, যে কেউ যদি বলে যে মৃত্যু সহজ কারোর জন্য, তা আমি আল্লাহর কসম বিশ্বাস করব না। কারণ আল্লাহর পয়গম্বরের যখন দুনিয়ার জমিন থেকে ওফাত হয়েছে, আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে, আল্লাহর পয়গম্বরের পশমের গোড়া থেকে ঘাম জড়াইছে। আল্লাহু আকবার, কত কষ্ট হয়েছে। উদাহরণস্বরূপ মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছিলেন যে তিনি মৃত ব্যক্তি, মৃত জানোয়ার বা মৃত কোনো প্রাণীকে তিনি আল্লাহ তাআলার হুকুমে জীবিত করতে পারতেন। তো তার উম্মতেরা বায়না করলেন যে পয়গম্বর ঈসা, আমরা বিশ্বাস করব আপনি যে নবী, আমাদেরকে এই গুরুস্থানের সবচাইতে পুরাতন যে কবরের যে লাশ আছে তাকে যদি আপনি জীবিত করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর। পুরাতন কবর কত বছর আগে মারা গেছে? পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান ৪৫০০ বছর আগে মারা গেছে। কয় হাজার বছর আগে? ৪৫০০ বছর আগে মারা গেছে। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, কুম বিইযনিল্লাহ, হে মাইয়া, তুমি আল্লাহ তাআলার হুকুমে তুমি জীবিত হয়ে যাও। তো তিনি কবর থেকে সুদা জীবিত হয়ে গেলেন। দাঁড়ায় তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন। তিনি আবার সালাম দেওয়ার পরে বললেন যে আমার বাবার পক্ষ থেকে আপনাকে আমি সালাম দিলাম, যে বাবা, তোমাকে এত হাজার বছর পরে তোমাকে জীবিত করা হবে। নবী তিনিও আমার ভাই, এক নবী আরেক নবীর কি ভাই, অর্থাৎ আমার পক্ষ থেকে তার কাছে সালাম পৌঁছে দিও। একটা পর্যায়ে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে একটা পর্যায়ে তারে জিজ্ঞাসা করলেন যে মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট।
তো তিনি বলেন, আল্লাহর কসম, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার শিরা উপশিরা থেকে মৃত্যুর যে যন্ত্রণা এখনো আমি অনুভব করতেছি। আল্লাহু আকবার। মারা গেছে কত বছর আগে? 4500 বছর আগে। তার মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত শিরা উপশিরায় অনুভব করতেছেন। এটার দ্বারা কি বোঝা যায়? যে আসলে মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন একটা জিনিস, খুব ভয়াবহ এক জিনিসের নাম মৃত্যু। কারণ মালাকুল মউত আজরাইলকে দেখার সাথে সাথে তো তার আর ওই রকম হুঁশ থাকে না। দেখবেন মানুষ মৃত্যুর কিছুক্ষণ আগ থেকে তার খাওয়া দাওয়া কেমন যেন বন্ধ হয়ে যায়। তিনি যখন দেখবেন যে মহস্য রোগী দেখলে বোঝা যায় যে আর মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে যাবে, কারণ যখন চোখগুলি এদিক ওদিক বড় করে তাকায় তখন তো তিনি দেখতেছে যে তার উপরে যে কি কিয়ামত চলতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিছো তুমি? আরে কিয়ামত তো যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো ওই দিন পর থেকে তোমার কিয়ামত তোমার উপর শুরু হয়ে গেছে। তো মুহতারাম হাজরিন, যারা বুঝাইতে চাইতেছি যে তওবা, আল্লাহ তাআলা সুস্থ থাকতে বেশি বেশি করে তওবা করা, সুস্থতার নিয়ামতকে কদর করা, বিছানা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত মালিককে পরিপূর্ণ স্মরণ করা যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, ওই আল্লাহ তাআলাকে আমার আপনার স্মরণ করা উচিত কিনা। এই জন্য মুহতারাম হাজিরিন, যদিও আমার আলোচনা ওই দিকে আমি যাব না, কথায় কথা চলে আসছে, এই জন্য মুহতারাম হাজিরিন, সুস্থ থাকতে সুস্থতাকে কদর করি আমরা। আমি যে আয়াতটুকু পড়েছি, যে হাদিসটুকু পড়েছি, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ তাআলা। এই কিতাবটা এমন এক কিতাব, এই কিতাব এমন এক কিতাব, এটা শুধু মুত্তাকিনদের জন্য নয়, এটা সমস্ত মানুষের জন্য, এটা হেদায়েতের বাণী সমস্ত মানুষের জন্য। এটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যা আছে সবার জন্য এটা কিসের বাণী? হেদায়েতের বাণী। প্রত্যেকটা পয়গাম্বরের প্রেক্ষাপটে যেই পয়গাম্বর যেই সময় আসছে ওই পয়গাম্বরের জামানায় ওই কিতাব নাজিল হয়েছে, ওই কিতাব ওই জায়গার ভিতরে কি স্টপ। পরবর্তী যে পয়গাম্বর আসছে তার সময় এই কিতাব কি অচল, কিতাব কি অচল, এই কিতাবের আর তার কাছে কোনো মূল্য নাই। অর্থাৎ প্রত্যেকটা পয়গাম্বরের সময় কিতাব নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন, যেটার পর আর কোন কিতাব নাজিল হইব? সর্বশেষ পয়গাম্বরের উপরে সর্বশেষ কিতাব পাঠাইছেন, যেই কিতাবের নাম কি? আল কোরআন। অন্যান্য যে কিতাবগুলি আছে সবগুলি প্রত্যেকটা পয়গাম্বর যখন দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে ওই কিতাব বেন হয়ে গেছে, ওই কিতাব আর চলে নাই। কিন্তু শেষ পয়গাম্বর উপর যে কিতাব নাজিল করছেন আল্লাহ তাআলা, এমন এক কিতাব নাজিল করছেন যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব, যেই কিতাবের ভিতরে দৌড়লে সওয়াব, যেই কিতাবের ভিতরে চুমু খাইলে সওয়াব। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত এক সপ্তাহ ধরে একটা জিনিস দেখতেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে এক কুলাঙ্গারের বাচ্চা যেই কোরআনের পৃষ্ঠাগুলি টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তার পায়ের মধ্যে পিষ্ট করছে, ওই কুলাঙ্গারের বাচ্চার বিচার আমরা আজকে এই মাঝখান থেকে আমরা সবাই উচ্চ সুরে বলি, তার বিচার কি হবে? ফাঁসির রায় চাই আমরা। এই কুলাঙ্গারের বাচ্চা 92% মুসলমানের রাষ্ট্রের ভিতরে, আমরা এই দেশের ভিতরে মানুষ নামাজ না পড়তে পারে কিন্তু ধর্মের বিষয়ে কেউ স্যাক্রিফাইস আমরা করব না।